শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমি এই ভিডিও শুরু করছি। তো জন্মাষ্টমী দেখতেই পাচ্ছ, আমি সকালবেলা চান টান করে পুজোতে বসে পড়েছি। তো গপুকে চান করাচ্ছি, আর দুধ গঙ্গার জল মেশানোই ছিল আমার দুধের সাথে, আর তারপরে ঘি একটু মধু দিয়ে আমি একটু যা ছিল ঘরে তাই দিয়েই আমি একটু চান করিয়ে দিচ্ছি। তারপরে তোমার নতুন জামা কাপড় পরানো, এটা সেটা এগুলো তো থাকেই। যেহেতু জন্মদিন, যেহেতু একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়াও থাকবে। তো আমার করা দেখে বাবিনও আমার সাথে এসে যোগ দিল। ও চান করতে গিয়েছিল, তো চান করে এসে ও আর কি চান করালো গপু সোনাকে। নতুন জামা পরানো হলো, তার সঙ্গে মুকুট আছে, তারপরে গপুর হার আছে, আর এই যে বাবিন যেটা খুলছে এটা এবার জন্মদিনের গিফট। এটা আমি সেদিন এখানে আমাদের রাধাকৃষ্ণ মন্দির আছে, সেখান থেকে গিয়েই এই হাতের চুড়িটা কিনেছি। সেটা বাবিন ভাবছে কিছু আংটি বা কিছু আমার জন্য কিনেছি, ও বুঝতেই পারেনি সেই দিন যেটা গোপালের জন্য কেনা হয়েছিল। তো ও সেই জন্য বলছে এটা কি করে হবে, এটা কার, এটা কি করে হবে, ও শুধু এই জিজ্ঞেস করে যাচ্ছে। আমি বলছি এটা আমার নয় এটা। তখন যখন গোপালকে পড়াচ্ছি তখন ও বলল, ও এটা তোমার নয়, আমি ভেবেছি এটা তোমার। তো এই হচ্ছে ঘটনা। তো বেশ সুন্দর হয়েছে হাতের চুড়িটা, চূড়ের মতো, মানে খোলা, এরকম খোলা যায়, দিয়ে হাতে বসিয়ে আবার বন্ধ করে দেওয়া যায়। তো বেশ সুন্দর দেখতে, বেশ হাতটা বেশ ভরে গেল। তো এই ছিল হচ্ছে জন্মদিনের এইবারের গিফট। তো সব সময় তো হয় না, যেটা এবার চোখে পড়লো এটা, সেই জন্য কেনা হলো। তো এই হচ্ছে ঘটনা। আর তারপরে হচ্ছে গোপালকে তখন দুপুরবেলা আমি সকালে বেরিয়ে তখন সব জিনিসপত্র কিনে আনলাম পুজোর জন্য। আগে থেকে তো কেনা যায় না এইসব দুধ টুধ এইসব, তো আমি ওই জন্য আগের দিন কিনে রাখিনি। সেই দিনই সকালবেলা আমি গিয়ে আমি হাফ রান্না করে ওদের জন্য রান্না করে তারপর আমি দোকানে গিয়ে দুধ দই থেকে শুরু করে যাবতীয় জিনিস পুজোর কিনে আনলাম। তো তখন আর কি ওই একটু ফল দিয়েই পুজো দিয়েছি, আর একটুখানি বাদামের যে বাদাম চাক বা বাদাম পাটালি বলে সেইগুলোই দিয়ে আর ফল দিয়ে একটুখানি পুজো দিলাম। তারপরে আমি সমস্ত কিছু ভোগের রান্না করব। তখন প্রায় 2টো মতন বাজে, আমি রান্নাবান্না শুরু করলাম। তো এই চলছে আমার রান্না, ওইদিকে পায়েস চলছে, এদিকে নাড়ু, আর এদিকে একটু আলুর তরকারি করছি। তো আস্তে আস্তে মানে গুছিয়ে ফেলে 5টার মধ্যে আমার ইচ্ছা আছে। তো দেখি কতক্ষণে হয়। তো আমার এইখানে সব জোগাড় সব চলছে ছড়ানো। তো নাড়ুর পাকটা করছি আমি এখন। নাড়ুটাও হয়ে গেছে মোটামুটি, কিছু কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আলুর তরকারি, পাশে সুজিটাও রাখা আছে, সুজিটাও আমার হয়ে গেছে, শুধু পিস করা বাকি, ওটা ঠান্ডা হওয়ার পর করা যাবে পিস করাটা। আর এদিকে এখন পায়েসটাও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু অল্প করে ক্ষীর। আর এখানে দেখো আমি মালপোয়া শুরু করেছি। প্রথমে ভাবলাম মালপোয়াটা করে নিয়ে তারপর লুচি ভাজবো, তো জানি না মালপোয়াটা কেন তলায় আটকে যাচ্ছে। আর আমার মনে হয় ওই মানে যেটাই করছি ওটা ভীষণ পাতলা হালকা ধরনের,
তো আমার মনে হয় তাই জন্য আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে লুচি বানিয়ে নিলাম। আগে লুচিটা বানিয়ে তারপর ভাবলাম মালপোয়াটা করব অন্য আর একটা ফ্রাই প্যানে। কারণ ঠাকুরের এগুলো সবই আমার ঠাকুরের বাসন, যেটুকু যা আছে তাই দিয়েই আমি কাজ চালিয়ে নিই। তো ওইটাই তখন ক্ষীরটা হচ্ছিল, ওই জন্য আর কি ফ্রাই প্যানটা করতে পারিনি। তো তারপর লুচিটা ভেজে তারপর আমি মালপোয়াটা করলাম, তো তখন ভালোই হয়েছিল, আর কোনো অসুবিধা হয়নি। তো এই হলো আমার মেনু আজকের গোপালকে দেওয়ার জন্য। এখানে ক্ষীর, সুজি আর আলুর তরকারি আছে, আর লুচি করেছি, মালপোয়া করেছি আর নাড়ু, এই ছিল। আর কিছু তো বললাম, আর কিছু কিছু কিনে এনেছি। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে ঠাকুরের ভোগের ব্যবস্থা করছি। একটু আমার হয়ে গিয়েছিলো 5:15-র মধ্যে। তারপর আর কি দিতে দিতে প্রায় 6টাই হয়ে গেল ঠাকুরকে ভোগ দিতে। তো এই এখানে রেডি করেই আমি ভোগ দেব ঠাকুরকে এবার। নিচ থেকে নিয়ে ওপরে ঠাকুর ঘরে আমি নিয়ে এসেছি খাবারগুলো, এবার সাজিয়ে দিয়েছি দেখো। তো সামনেই ঠাকুরকে বসিয়ে তারপর সামনে সমস্ত খাবার সাজিয়ে দিয়েছি। ওইদিকে আমি পঞ্চপ্রদীপটা করছিলাম। আর এই কিনে এনেছি একটু 5 রকমের মিষ্টি আর একটা পেস্ট্রি। তো এগুলো বাজার থেকে আমি কিনে এনেছি। এখানে ইন্ডিয়ান দোকান আছে, ইন্ডিয়ান দোকানে মিষ্টি, আর এই পেস্ট্রিটা আমি ডিম ছাড়া আর কি। তো ওই পেস্ট্রি একটা কিনে এনেছি। তো এইখানে আর একটা দই আর চকলেট আর একটা তিলপাটালি। আর এই ছিল আমার এই বছরের জন্মাষ্টমীর ভোগ। আমি যেটুকু পারি নিজের মতন করে করার চেষ্টা করি। অত নিয়ম কানুন আমি মানতেও পারি না, বা অত মানে ঠিক হয়ও না আমার কাছে। তো আমি মন থেকে আর কি পুজো করি। এখনও বাবিন এসে একটু পুজো করলো। তো আমার ভালো লাগে ও যদি এই সব কাজগুলো একটু একটু করে নিজের থেকে করে। আমি বলে কিছু করানোর থেকে আমি চাই ও নিজে থেকে যেটা করে সেটাই আমার ভালো লাগে। তো বলি মাঝে মাঝে ওকে পুজো করতে, তো তখন করে। তো একটু একটু জানে, শিখেছে। আর এখানে পাশেই বসেছিল বলে আমি করব বলে এসে করলো। তো এই আমার পাশে রাধাকৃষ্ণও আছে আমার। তো রাধাকৃষ্ণও কেউ পাশে বসিয়েছি গোপালের পাশে। আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে জন্মাষ্টমী। আর সবাই যেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়ে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে সবাই। আবার পরের বছরের অপেক্ষা একটা বছর। তো এই আমাদের জন্মাষ্টমী সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি সবাইকে প্রসাদ দিলাম। প্রসাদ খেয়ে এখন এই দেখো, এইবার আবার সব এক কাজ ছিল প্রসাদ বানানোর, এবার প্রসাদ তুলে রেখে এই সব বাসনগুলো আবার ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা, এই হচ্ছে আবার কাজ। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, আর যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ারও করতে পারো। তো আজকের মতন এই পর্যন্তই। সবাইকে শুভ জন্মাষ্টমী বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। চলো তাহলে আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো।